হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো প্রতিদিনের মতন আজকে একটি ব্লগ শুরু করলাম দুপুর থেকে আর কি। এখন বাজে 2টা, গোসল করে খাওয়া দাওয়া করে তো এখন একটু যে বাচ্চারা ঘুমাইতেছে, জানালার পাশে বসলাম। তো আজকে ওয়েদারটা খুবই মানে বৃষ্টি বৃষ্টি আর কি, সকাল থেকে বৃষ্টি হইতেছে। মানে আজকে কয়েকদিন ধরে বৃষ্টি হইতেছে, কিছু ভালো লাগতেছে না। এরকম বৃষ্টি হইলে আর কি মানে সব কিছু মনে হয় কি ইয়া লাগে আর কি, স্যাঁত স্যাঁতে লাগে, কীরকম জানি লাগে। হ্যাঁ, সেজন্য এই যে দেখতেই পারতেছেন মানে আকাশটা কীরকম বৃষ্টি হয়েছিল। তো ক্যামেরার সামনে যে কারণে আসলাম কিছু কথা বলার জন্য, কারণ গতকাল আমার বোনের সাথে কথা হয়েছিল আর কি, যে কারণে। তো কী কারণে আমার বোন আমার কথা শুনে রেগে ফোন কেটে দিল, তাও আপনারা জানতে পারবেন ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কেন বললাম, কী কারণে বললাম, কেন রাগ করলো আর কি। তো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের পাশে আছি, আপনারাও আমার পাশে থাকেন, এই আর কি। তো ভিডিওটি দেখতে থাকেন। তো এই যে এখানে দেখতেই পারতেছেন, রাত্রে মেয়ে বাহানা ধরছে আর কি, যে বললো আম্মু আমি চিংড়ি মাছ খাবো, চিংড়ি মাছ রান্না করে দাও। তো সেজন্য একটা আলু কুচি করে নিয়েছি আর কি, চিংড়ি মাছটা রান্না করে দেব। তো চিংড়ি মাছটা রান্না করার সময় আমার গ্যাসটাও চলে গেছে, মানে চিংড়ি মাছটা ভাজার সময় আর কি। পরে আমি আমার ননসের কাছ থেকে চিংড়ি মাছটা রান্না করে নিয়ে আসছি আর কি রাত্রের বেলা। তো যাই হোক, এই যে মনে করেন মানে অনেক সময় হয় কি গ্যাস না থাকলে তখন আমি আমার ননসদের কাছ থেকে রান্না করে নিয়ে আসি। আর এই যে পরের দিন সকালবেলায় আসছি আর কি রান্না করব, তো আবার একবার ট্রাই করে দেখলাম গ্যাস আছে কিনা, তো গ্যাস তো নাই। তো যে এখানে থালা বাসনগুলো ধুয়ে নিছি আর চাল কিছু নিয়েছি আর কি, রাইস কুকারে ভাত বসিয়ে দিব সেজন্য। তো আপনারা নিশ্চয়ই টাইটেল দেখে যে বুঝতে পেরেছেন যে ভিডিওতে আমি কি নিয়ে কথা বলবো। এই যে দেখতে পারতেছেন আমার হাতটা পড়ে গেছে। তো মূলত এই যে গতকালকে আমার মেয়ে আর ডিমের চপ খাবে, সেজন্য ডিমের চপ ভেজে দেওয়ার সময় হাতে তেলের ছিটা আসছে। তারপর আমি এই যে ভাতটা বসিয়ে দিলাম, আসছে আর কি, যে গ্যাস তো নাই, তো চুলা একটা মানে নতুন চুলা আইনা রাখছিলাম, এখনও ব্যবহার করা হয়নি। তা আগেও একটা ব্যবহার করছি, সেটা নষ্ট হয়ে গেছে। এখন এটা আনছে আর কি কিয়ামের, কিয়ামের নাম হলো কিয়াম। তো যে আমি একা একা হাতে খুলতেছি পারতেছি না দেখে আমার মেয়ে হেল্প করতেছে। তো টাইটেলটা হলো যে কারণে আর কি, যে গতকালকে আমার বোনের সাথে কথা হয়েছিল। আসলে আত্মীয় স্বজনের সাথে অনেক দিন কথা না হলে বা সম্পর্ক না থাকলে আল্লাহ তাআলা নাকি মানে খুশি হন না, আল্লাহ তাআলা পছন্দ করেন না। তা আমার সাথে তেমনই, আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমার সাথে কথা হয়নি। তো হঠাৎ করে আমার বোন ফোন দিছে। তো ও আমাকে জিজ্ঞাসা করলো আমি কেমন আছি, আমিও ওকে জিজ্ঞাসা করলাম কেমন আছিস। তো পরে এক পর্যায়ে আমি বললাম আর কি যে আপু কিরে হঠাৎ করে ফোন, কারণ অনেক দিন হয়েছে ওরা ফোন টোন দেয় না, কথা হয় না সেজন্য। কারণ হয়তো ব্যস্ততার কারণে, বা আমিও আমারও সংসার আছে, বাচ্চা আছে, আমিও অনেক সময় ব্যস্ততার কারণে কেউর কাছে ফোন দিতে পারিনি। তো এই যে এই জায়গায় মানে ছেলেকে চেষ্টা করতেছিলাম খাওয়ার জন্য, খায় না, আবার বললো যে আম্মু আমার মাথায় পানি দিয়ে দাও, সেজন্য আমি মাথায় পানি দিয়ে দিতেছি আর কি। আজকে কয়েকদিন যাবৎ আমি আর আমার বাচ্চারা খুবই অসুস্থ, তারপর অসুস্থ শরীর নিয়ে আমাকে কাজ করতে হয় আর কি, বাচ্চাদেরকে টেক কেয়ার করতে হয়। তো এই যে দেখেন খেয়ে না খেয়ে আমার বাচ্চাটা মানে হাড্ডিও বের হয়ে গেছে এরকম। তো এই যে এখানে আমার ননস আসছে, আমার চুলাটা কেন অন হয় না, কারণ লাইন আসছে অন হয় না। তারপর বললো কাগজপত্র আছে কিনা, আমি বললাম হ্যাঁ আছে। তো কাগজপত্র না থাকলে হয় কি অনেক সময় ফেরত দেয় না, সেজন্য। তো এই যে সন্ধ্যাবেলা আসছে আর কি, নুডলস রান্না করবো বাচ্চাদেরকে সেজন্য। তা আত্মীয় স্বজনের সাথে আসলে কি মানে কথাবার্তা থাকলে হয়তো বা ভালো লাগে, সম্পর্কটাও ভালো থাকে। অনেক দিন কথা না হলে মানে সম্পর্ক ভালো একটা থাকে না। তো হঠাৎ করে ফোন দিছি, তো সেজন্য আমি বলছিলাম যে হয়তো কেউর হয়তো অসুস্থ থাকতে পারে বা কেউর সমস্যা থাকতে পারে, সেজন্য এই কথাটা বলছিলাম।
কিন্তু সে রাগ করছে, সে তারপরও আমি ক্লিয়ার করতে চাইছিলাম, কিন্তু রাগ করে ফোন কেটে দিছে। তো যাই হোক, কিছু করার নেই। তারপরে এই যে নুডলস রান্না করব, বাচ্চারা দেখি খায় কি না বিকালে নাস্তা সন্ধ্যাবেলায়। তো আমার তো গ্যাসও নেই, কারেন্টের চুলাটাও ওরকম লাইন আসে না। তো আমার মেয়ে পাকনা বুড়ি লাগতেছে আর কি যে আমিও রান্না করি। বড় হলে যখন বলবো যে রান্না করো, তখন কিন্তু রান্না করবে না। তো আর কি তো এই যে আমার নুডলসটা আমি রান্না করতেছি, দেখি খায় কি না, যেহেতু অসুস্থ আমার বাচ্চারা। তো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে আর কি, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।